মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে 6 পুলিশ সদস্য। শুনলাম কারে জানি পুলিশ খুঁজতেছে। ফাকনামি করো না, ফাকনামি করো না। না ফাকনামি করতেছি না, জাস্ট একটু বললাম আর কি। গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবকে এখন পুলিশ খুঁজতেছে, পাচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কাকে নিয়ে কথা বলবো। আজকে কথা বলবো গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবকে নিয়ে। বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানা গিয়েছে তিনি নাকি এখন পালিয়ে বেড়াচ্ছে আর তাকে নাকি পুলিশ খুঁজছে। আর তাহিরি সাহেব কি এমন কাজ করেছে যার কারণে পুলিশ তাকে ধরেছে আর তিনি পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছেন? চলুন আজকে এই ভিডিওর মাধ্যমে সেটাই আপনাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দিব। শেখ হাসিনা পালানোর পর যেখানে অন্য আলেমরা বুক ফুলে মাঠে ময়দানে কথা বলে যাচ্ছে, সেখানে তাহিরি পুলিশের দাওয়ায় ধরে কাটছে কেন? আসলে বাংলাদেশের কিছু সাংবাদিক ও গোপন ভিডিওর মাধ্যমে জানা গিয়েছে তাহিরি সাহেব নাকি আওয়ামী লীগ সরকারে দালালগিরি করতো। তাহিরি একটি মিটিং এ ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের এমপি হাসিনা দোসর ওবায়দুল মুক্তাদির চৌধুরীর তেলবাজি করছেন। সেখানে তাকে এমপি কে সম্বোধন করে বলতে শোনা যায় স্বৈরাচারের দোসর এই এমপি নাকি তার অভিভাবক। আপনারা তো স্পষ্ট ভাবে বুঝে গেছেন তিনি যে আওয়ামী লীগের দালাল ছিল। যেমন 3-4 বছর আগে যখন আলেম ওলামারা মাটি ময়দানে হক কথা বলতো, তখন আওয়ামী লীগ সরকার তাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলে করেছিল। তখন ওই সময় ওই তাহিরি তাদেরকে টিটকারি মারতো আর বলতো তোমরা অন্যায় করেছো, তার কারণে জেলে গেছো, আর আমরা হক কথা বলি তার কারণে আমাদের পুলিশ আমাদের সাথে থাকে। কিন্তু সময়ের ব্যবধানে দেখা গিয়েছে যখন আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে তারপর থেকে তার বিপদ চলে এসেছে। তার একটাই কারণ, তিনি আওয়ামী লীগের চামচাগিরি করতো, আওয়ামী লীগের দালাল হয়ে বাংলাদেশে এজেন্ট হয়ে কাজ করতো। আর এই আলেম ওলামাদেরকে তাহিরি সাহেব টিটকারি করা নিয়ে জুবায়ের আহমেদ তাফসীর কি বলেছিলেন চলেন আমরা তাই শুনে আসি। গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবকে এখন পুলিশ খুঁজতেছে, পাচ্ছে না। আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে যখন আল্লামা সাইদ রহমতুল্লাহকে গ্রেফতার করা হলো, যখন আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো, এবং যখন মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো। এতগুলো মানুষকে গ্রেফতার করার পর গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব একটা কথা বলেছিল, আমরা ভালোই আছি, তোমরা খারাপ দেখেই তোমাদেরকে জানা নেই। মানুষের মস্তিষ্ক কত খারাপ হলে পরে এই কথা বলতে পারে, তোমরা ভালো না এই জন্য তোমাদেরকে পুলিশ খুঁজে, আর আমরা ভালো এই জন্য পুলিশ পাহারা দেয়। তো তাহিরি সাহেব আপনি এত ভালো যে আজকে পুলিশ আপনাকে ধরতে এসছে, আর ওটা 6 জন পুলিশ আহত হলো, পুলিশের গাড়ি ভাঙচুর করা হলো, আপনাকে পুলিশ পায় না। হ্যাঁ, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। আর সর্বশেষ একটি কথা না বললেই নয়, সেটি হলো তাহিরি সাহেব যেই ধরনের মানুষই হোক না কেন তিনি একজন আলেম, আর সেই আলেম হিসাবে তাদেরকে সম্মান করা আমাদের উচিত। তার জন্য আমি বলি কি আপনারা সবাই তাহিরি সাহেবকে সম্মান করেন আলেম হিসাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।